এনারা যে রপ্তানি করে যেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সাথে এদের রপ্তানির সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে মিলে না, অনেক বড় একটা গ্যাপ। ওই টাকাগুলি তারা আনে না, ওইখানে ইনভেস্ট করে বিদেশে। এই জন্য বেগম বাজার, অমুক বাজার, তমুক বাজার, এগুলি সবাই জানে। এটা এই ভুল তথ্যের কারণে এই 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 ফিগারটা শো হয়েছে। আমি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমার তথ্য না, এটা আমার তো ব্যুরো, এই যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আর বাংলাদেশ ব্যাংক, ভাই এক্সপোর্ট প্রমোশন আছে, দুটো আমার কাছে আছে ভাই। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ভুল তথ্য দেওয়াতেই পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক আপনি শুদ্ধ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি শুদ্ধ করে দেওয়াতেই বাংলাদেশ ব্যাংক সেটা স্বীকার করে মেনে নিয়েছে যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে রপ্তানির ফিগারগুলি দিয়েছিল এটা ভুল ছিল। যে ডিমান্ডগুলি নিয়ে নামে রাস্তায় নামে, আপনারা যদি একটু দেখেন ইন্ধনটা কারা দেয় সেটাও দেখতে হবে। বাংলাদেশে গার্মেন্টস সেক্টর, আপনাদের সাথে এত ফিরিত কেন? আপনার ইন্ধন দেয় কেন? আপনার ওয়ার্কারকে ওষুধে দেয় না, টেক্সটাইলে দেয় না, অন্য ফ্যাক্টরিতে দেয় না? আমি জানি না আপনি কোন কোন সেক্টরের লোক, কোন প্রফেশনের লোক, আপনাকে আমি চিনি না, কিন্তু আপনি যা বলছেন সম্পূর্ণ ভুল বলেন। মানে কোন কোন জায়গায়, এক মিনিট আমি যদি শুনি যে কোন কোন জায়গায় ভুল বলতেছেন আপনি এখানে। হ্যাঁ বলো, সেটা বলো, স্পেসিফিক বলো। তাহলে আমি বলি, একটু শুনেন। আমাদের সেক্টরে, বিশেষ করে নিটওয়্যার সেক্টরে মোর দেন 85% ভ্যালু এডিশন। এবং উনি যে বললেন বুতাম সুতা আমরা বানাই না, বাংলাদেশে মানে স্পিনিং মিল 500-র উপরে স্পিনিং মিল আছে যারা আমাদের 85%-এর উপরে সাপোর্ট দিয়ে থাকে। আমরা বিদেশ থেকে আমদানি করি না। এখন ইভেন বিকেএমইর মোর দেন 60% মেম্বার আছে যারা যারা বিদেশ থেকে একটা সুতা বা বুতামও ইম্পোর্ট করে না, 100% লোকাল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানি করে। এবং ইনসেন্টিভ নেওয়ার কথা যেটা বলেছেন আপনি, যে অন্য কোনো সেক্টরে চলে যাবেন বলছেন, গত 30 বছরে বহু সেক্টরকে সরকার সহযোগিতা দিয়েছে, কোন সেক্টর কিন্তু আসতে পারে নাই। এবং এখন পর্যন্ত 85% ফরেন কারেন্সির গার্মেন্ট সেক্টরই আর্ন করে, অন্য সেক্টর কিন্তু পারে নাই। আমরাও চাই অন্য সেক্টর আসুক, কিন্তু আসতে পারে নাই, উঠে আসে নাই। গার্মেন্ট সেক্টরই সেই জায়গায় ফ্লারিশ করছে এবং এখন পর্যন্ত 30 লক্ষ থেকে 40 লক্ষ শ্রমিকের কর্মসংস্থান এই সেক্টর করেছে। ফরেন কারেন্সি এই সেক্টরে আনে। এবং ইনসেন্টিভ যেটা আমরা নিয়েছি দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে, এতে দেশের স্পিনিং মিল যেমন হয়েছে, আপনি যদি আজ থেকে 30 বছর আগের কথা চিন্তা করেন কত ডলার এক্সপোর্ট হয়েছে। আর আজকে 42 বিলিয়ন ডলার, 45 বিলিয়ন ডলার এই গার্মেন্ট সেক্টর কিন্তু এক্সপোর্ট করে। এবং নিটওয়্যারের ভ্যালুয়েশন 85%-এর উপরে। আপনি মনে করে আপনি আসেন ইন্ডাস্ট্রি দেখে যান। বললো যে আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের কথা। আসুক দেখা কোনি আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস, এগুলি মুখস্থ কথাবার্তা। আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে? আপনার কথা শেষ হয়েছে? না, এগুলি মুখস্থ কথাবার্তা বলেন না। ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে আসেন, বলতেছি আপনাকে। হ্যাঁ আসেন, ডকুমেন্টসে আসেন, আমি চ্যালেঞ্জ করব আপনাকে, আসেন। আচ্ছা, আপনি এখন শেষ হয়েছে আপনার কথা, তাহলে আমার কথার মধ্যে ইন্টারাপ্ট করেন না, আমি বলি। হ্যাঁ বলেন। জি পাটোয়ারি ভাই, আপনারা যে এনারা যে রপ্তানি করে যেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সাথে এদের রপ্তানির সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে মিলে না, অনেক বড় একটা গ্যাপ। ওই টাকাগুলি তারা আনে না, ওইখানে ইনভেস্ট করে বিদেশে। এই জন্য বেগম বাজার, অমুক বাজার, তমুক বাজার, এগুলি সবাই জানে। এটা এই টাকাটা কিভাবে এইটার উত্তরটা একটু নেন। কথার মধ্যে কথা বলেন না, বলছি না। সরি, প্রত্যেকটার উত্তর সাথে সাথে নিয়ে নেন। উত্তরটা আমি দেই। সাথে সাথে নেব না, তাহলে আমি অফ করে দেব। হাসিনা, আমি অফ করে দেব। আচ্ছা ঠিক আছে, বলেন, আপনি বলেন। আচ্ছা শেষ করে না পাটোয়ারি ভাই, শেষ করে নেন। এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আর এক্সপোর্ট প্রমোশনের রিপোর্ট দেওয়া হয়, রপ্তানির সাথে টাকা ফেরত আসার মিলে না। কেন মিলে না? তারপরে আজকে আপনি কোন জায়গায়, এখানে প্রত্যেকটা বাঙালি প্রত্যেক জানে আমাদের যে কাপড়গুলো তৈরি হয়, সুতা হইতে এবার তুলা হইতে সবগুলি বাইরে থেকে আনা হয়, এই টাকাগুলি মাইনাস করা হয় না। দেখা যায় আমাদের দেখা যাচ্ছে এত কারেন্সি আসছে, কিন্তু এখান থেকে ওইটা শুভঙ্করের ফাঁকি হলো যে রপ্তানি যেগুলি আমরা ইয়েগুলি আনি, আমরা কাপড় সুতা হইতে যেগুলি আমরা আমদানি করি, সেই পোশাকগুলি এখান থেকে মাইনাস করা হয় না। আর এখানে পরে গার্মেন্টসে আমাদের ভবিষ্যতে কি হবে, যেমন এই কথাগুলো এরকম জুট মিলের সময় এই কথা বলা হয়েছে, লস দিয়ে জনগণের ট্যাক্সের টাকা জুট মিলিয়ে খালি লস দেওয়া হয়েছে। আর প্রতি বছরে এত বছর ধরে গার্মেন্টস হয়ে যাচ্ছে কত বছর, প্রতিবারে কেন ইনসেন্টিভ দিতে হবে? প্রতিষ্ঠানের ঈদের সময় বোনাসের জন্য কেন আন্দোলনে যাবে শ্রমিকেরা? কেন শ্রমিকের গার্মেন্টস শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না কেন? এই কথা আপনি বলছেন আগেও। আমি একটু হাতেম ভাই 1 মিনিটে শেষ করবেন ওনার বক্তব্য। আমি একটু বলি, উনি সর্বশেষ যেটা বললেন আন্ডার ইনভয়েসের কথা বললেন, এটা আর যেটা বললেন যে রপ্তানি কত করে দেখায় আমরা আনি না,
আপনারা যদি একটু মনে থাকে 2022 সালের ডিসেম্বরের 3 তারিখ যখন প্রথম $5 বিলিয়ন ওই আগের মাসের রপ্তানি দেখাইলো, আমি পরিষ্কার প্রতিবাদ করেছি, বলেছি যে এই রপ্তানি আমরা করি নাই, কারা করেছে আমরা জানি না, আমাদের সাথে হিসাবে মিলে না। প্রথম আলোতে একদম স্পষ্ট করে আমার এই বক্তব্যটা আসছে। এবং পরবর্তীতে প্রতি মাসে $5 বিলিয়ন উপরে রপ্তানি দেখাইছিল, যেটা আমি কন্টিনিউয়াস প্রতিবাদ করেছি। ফাইনালি আপনাদের নিশ্চয়ই মনে আছে, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক স্বীকার করেছে যে এই রপ্তানির তথ্যটা ভুল ছিল। অর্থাৎ আপনি যদি রপ্তানি দেখান $5 বিলিয়ন আর পেমেন্ট আসে $4 বিলিয়ন, তাহলে $1 বিলিয়ন কম তো আসবেই, মানে গ্যাপ তো থাকবেই। এই যে আপনি বললেন যে আমরা পাচার করছি, আনি নাই, এই ভুল তথ্যের কারণে এই 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 ফিগারটা শো হয়েছে। আমি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমার তথ্য না, এটা আমার তথ্য, ব্যুরো, এই যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আর বাংলাদেশ ব্যাংক, ভাই বাংলা এক্সপোর্ট প্রমোশন আছে, দুটো আমার কাছে আছে ভাই। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ভুল তথ্য দেওয়াতেই পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক সেটা ভুল দিতে, আপনি শুদ্ধ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি শুদ্ধ করে দেওয়াতেই বাংলাদেশ ব্যাংক সেটা স্বীকার করে মেনে নিয়েছে যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে রপ্তানির ফিগারগুলি দিয়েছিল এটা ভুল ছিল। তারা পরবর্তীতে কারেকশন করেছে। আরেকটা কথা বলি, একটু শুনে নেন পাটোয়ারি সাহেব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন যে $12 বিলিয়ন আমরা এক্সপোর্ট প্রসিড আনি নাই। আমি তখন বলেছিলাম, দয়া করে গভর্নর মহোদয় আপনি আমাকে তালিকাটা দেন, কোন ব্যাংকের মাধ্যমে কোন পার্টি আমাদের কোন মেম্বার আনে নাই, এটার ব্যবস্থা আমরা নিব। তিনি কিন্তু তালিকা দিতে পারেন নাই, কারণ এই ধরনের ঘটনা ঘটেনি। পরবর্তীতে ওনারা স্বীকার করেছেন, এক্সপোর্ট ফিগারটাকে কারেকশন করে নিয়েছেন। এখন ওনাদের ভুল তথ্যের কারণে এই ধরনের সমস্যাটা উদ্ভব হয়েছে। আর আপনি সরকারের একটা দপ্তর দিয়েছে। ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমি একটু মারুফ মল্লিক ভাই, আপনার মানে গার্মেন্টস সেক্টর সম্পর্কে একটা মিনিট, সেটা হলো যে আমরা গার্মেন্টস এর অন্য কোনো কারখানার, ওষুধ কোম্পানির কোনো কারখানার শ্রমিক রাস্তা নামিয়ে অন্যদের রাস্তা চলাচল বন্ধ করছে, গাড়ি ভাঙছে, শুধু গার্মেন্টস এর কর্মীরা করে। তাহলে এটা কেন করে? তার কর্মীরা কেন বেতনের জন্য ঈদের সময় প্রতিবারে সরকার বারবার বলতে হয়? আচ্ছা এটা বলেন তো, প্রতি বছর কেন এই যে এবারে ঈদের সময়? আচ্ছা শুনেন, এই যে ঈদ গেল, এই ঈদে কি কোন গার্মেন্টস এর কয়টা গার্মেন্টস এর শ্রমিক রাস্তায় নামছে আপনি বলতে পারবেন? আমি হাতে গোনা বলে দিই, আমি বলে দিই, জনগণের ট্যাক্সের টাকা। না 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 না, আমি বলে দিই আপনাকে। সর্বশেষ এই বছর টিএনজেড এর নামে একটা গার্মেন্টস শ্রমিকরা আসছে, সেই গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে, সেই গার্মেন্টস এর বেতন দিতে পারে নাই। তো 2,500-3,000 ফ্যাক্টরির মধ্যে 2-1টা ফ্যাক্টরি এরকম সমস্যা থাকতেই পারে, বাট ফাইনালি কিন্তু সমাধান হয়েছে সেটা। এবং কোন ফ্যাক্টরির শ্রমিকের বেতন দিবে না, এটা কোনো অবস্থাতেই আমরা সেটাকে টলারেট করি না। একইভাবে সরকারও সেখানে এটাকে কোনোভাবেই দেয় নাই। এবং আপনি দেখেন গত কয়েকটা ঈদেই, হ্যাঁ সমস্যা কিছু থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা এবার হয়েছে যে আন্দোলন, আপনি যেটা শ্রমিকের রাস্তা নামার কথা বলছেন, আনডিউ ডিমান্ড নিয়ে তারা রাস্তায় নেমেছে। 5ই আগস্টের পর থেকে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে ডিমান্ড মানে যে কোনো ডিমান্ড লয়ে রাস্তা নেমে যেতে হবে, এরকম একটা মানে সেইভাবে রাস্তা নেমেছে, মানে 5ই আগস্টের পর। এবং এটা আনডিউ ডিমান্ড, আনডিউ ইললিগ্যাল ডিমান্ড নিয়ে নামছে। আমাদের অনেক ধন্যবাদ ডাক্তারি ভাই, আবার বলবেন হাতেম ভাই। এক সেকেন্ড, আমাদের গার্মেন্টস ছাড়া বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি আছে, ওষুধ শিল্প আছে, টেক্সটাইল আছে, কোন জায়গার কোন শ্রমিকের সমস্যা হয় না। গার্মেন্টসে আমি তার অপরাধের জন্য, গার্মেন্টসের মালিকের অপরাধের জন্য আমি রাস্তা চলতে পারবো না, আমার গাড়ি ভাঙবে কেন? অপরাধ করবে তারা। ভাই ওষুধ কোম্পানি কয়টা, ওখানে শ্রমিক কত? 1 লক্ষ শ্রমিকও নাই, 1 লক্ষ শ্রমিকও নাই। আর আমাদের 40 লক্ষ শ্রমিক, আমাদের 40 লক্ষ শ্রমিক। আর যে ডিমান্ড গুলি নিয়ে নামে রাস্তায় নামে, আপনারা যদি একটু দেখেন ইন্ধনটা কারা দেয় সেটাও দেখতে হবে। বাংলাদেশে গার্মেন্টস সেক্টর আপনাদের সাথে এত ফিরিত কেন? আপনারা ইন্ধন দেয় কেন? আপনার ওয়ার্কারকে ওষুধে দেয় না, টেক্সটাইলে দেয় না, অন্য ফ্যাক্টরিতে দেয় না, লোয়ার ফ্যাক্টরি, রিরুলিং ফ্যাক্টরি দেয় না। কারণ হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাই তো সর্বোচ্চ রপ্তানি এবং ফরেনার্সে আন করে। এটাকে বন্ধ করার জন্য দেশি বিদেশি বহু ষড়যন্ত্র আছে।